বুধবার রাতে বিশালগড় রসকোট চৌমুহনীতে ছিনতাই কাণ্ডের তদন্তে নেমে ব্যাপক চাঞ্চল্য তথ্য উঠে আসে পুলিশের হাতে। ছিনতাই হওয়া মোবাইল স্থানীয় কংগ্রেস যুবনেতার কাছে। ওই কংগ্রেস যুবনেতা মোবাইলটিকে ফিরিয়ে দেওয়ার কথোপকথন অডিও বার্তা পুলিশের হাতে পৌঁছে যায়। আশ্চর্যের বিষয়, স্থানীয় এক কংগ্রেস যুবনেতার নেতৃত্বে এত বড় একটি ছিনতাই ঘটনা সংঘটিত হয়। তদন্তে উঠে আসে স্থানীয় ওই কংগ্রেস যুবনেতা রিয়াজ উদ্দিন স্থানীয় কয়েকজন গা মানে না আমনি মুরুল নামকা বাঁচতে বিজেপি সমর্থিত পরিবারের উচ্ছৃঙ্খল যুবকদের নিয়ে এই ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত করে। ঘটনার পর থেকে পলাতক ওই কংগ্রেস যুবনেতাও তার সাঙ্গপাঙ্গরা। ঘটনার পর স্থানীয় ক্লাবের সদস্যরা ছুটে যায় এবং ক্লাব সম্পাদক জানান তার অবাক হয়ে পড়েন ঘনিয়ামারা ও রতননগর এলাকার কারা এখানে এসে দুঃসাহস দেখালো। যখন তারা জানতে পারেন ঘনিয়ামারা এলাকার এই কংগ্রেস যুবনেতার নেতৃত্বে ঘটনাটি সংঘটিত হয়েছে, পুলিশকে চাপ সৃষ্টি করে অতি দ্রুত অভিযুক্তদের যেন গ্রেফতার করে। প্রসঙ্গত উল্লেখ্য যে গাড়িটিকে আটক করে আক্রমণ চালানো হয়, সেই গাড়ির চালক ও সহযাত্রী নিরাপদ ছিল। স্থানীয়দের অভিযোগ এলাকাকে বদনাম করতে এবং বিজেপি সরকারকে বদনাম করতে একটা দুষ্ট চক্র এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কালকে রাত 11টা নাগাদ হঠাৎ করে আমার ফোনে বিভিন্ন ফোন আগে আমার ক্লাবের আশেপাশে লক্ষ্য পুলিশ হবে যে কিছু সংখ্যক পোলাপান একটা গাড়ি ভাঙচুর করতে হবে। তখন আমি বাড়ির থেকে যাই, এখানে দেখি যে একটা গাড়ি ভাঙচুর করছে। তখন আমার ক্লাবের পোলাপান কেউ যাতে জড়িত না, কেন বুঝলাম আমার ক্লাব, আমি ক্লাবের পোলাপানকে নির্দেশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার ক্লাবও বদ্ধ, ওই দিন ক্লাবও বদ্ধ আছে। তখন ভাঙচুর করতে তারা আমি জিজ্ঞেস করলাম যে তোমরা গাড়িতে কি 2 নম্বরই মালটাল আসলো বা কি আসো দিচ্ছি, তোমরা কারো চিনছি? তারা না দাদা আমরা গাড়ি 2 নম্বরই মাল নাই, তোমরা কারো চিনছি? না আমরা কারো চিনছি। তখন আমার ক্লাবের পোলাপান সবাই মিলে আসে, সব পোলাপানদের খবর দিতে আসে। তারপরে খবর নিয়ে জানলাম কিছু ঘনিয়ামারার উপরে চমুনি পোলাপান আর রতননগরে কিছু পোলাপান, কে বা কারা এই ধরনের কাজ করছে। আমি চাই যে ক্লাব সেক্রেটারি হিসাবে প্রশাসন যাতে তাদের প্রতি কঠোর পদক্ষেপ নেয়, নয়তো আগামী দিনে এইভাবে আমাদের এলাকার বদনাম হইবে। কিন্তু খবর নিলাম একটাও আমার বিজেপি পার্টির লোক না, আর বিজেপির পার্টির লোক হলে আমি জানলাম কে বা কারা এই ধরনের কাজ করছে। আমি প্রশাসনের কাছে এই অনুরোধ যাতে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেয়। আপনার নাম? আমার নাম প্রবল লস্কর।